অনেক বড় একটা কমপ্লেইন পাই, বাচ্চারা বাইরের খাবার খুব বেশি পছন্দ করে, যার কারণে বাসার খাবার গ্রহণ করে না। অন্যান্য খাবারের পাশাপাশি এই ফিশ ক্র্যাকার্সটা আপনার বাচ্চার খাদ্য তালিকায় যোগ করে তাকে পুষ্টির দিক থেকে এগিয়ে রাখতে পারেন আপনিও। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ নাইমা রুবি, চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করছি। ডায়েটিশিয়ান হিসেবে নিউরোসেন হেলথ কেয়ার লিমিটেড এবং বিটিআরএফ এ কর্মরত আছি। যেহেতু চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করছি, তাই প্রতিনিয়ত বাচ্চাদের খাবার সংক্রান্ত নানা ধরনের জটিলতা বা সমস্যার কথা আমাকে শুনতে হয়। অনেক বড় একটা কমপ্লেইন পাই, যেটা হচ্ছে বাচ্চারা বাইরের খাবার খুব বেশি পছন্দ করে, যার কারণে বাসার খাবার গ্রহণ করে না। বাইরের খাবারের মধ্যে যদি আমি তালিকা করতে যাই, তার মধ্যে প্রথমেই থাকে চিপস, যেগুলো একেবারেই চমৎকার প্যাকেটজাত করা থাকে, কালারফুল থাকে, বাচ্চারা বাইরে গেলে সেটি গ্রহণ করতে চায়। এই চিপসগুলোতে টেস্টিং সল্ট, নানা ধরনের মশলা এবং কালারিং এজেন্ট থাকার কারণে দেখা যায় বাচ্চাদের টেস্ট বারটাকে এগুলো নষ্ট করে ফেলে, যার কারণে বাসায় যখন আপনি স্বাস্থ্যকর খাবার বাচ্চাকে দিচ্ছেন, বাচ্চা খাবার গ্রহণ করতে চাচ্ছে না এবং তারা সেই খাবার যখন খাওয়ার সময় সেই চিপসটাই চাচ্ছে। এটার বিকল্প হিসেবে আমি সাধারণত বলে থাকি বিভিন্ন ধরনের সবজি দিয়ে নিজেরা বাসায় চিপসের মতো করে ভেজে দেওয়ার কথা। এই যে বাচ্চারা চিপস খেতে পছন্দ করছে এবং আমরা যারা হেলথ প্রফেশনালস আছি তারা না করছি চিপস খাওয়ার জন্য, এই দ্বন্দ্বের মধ্যে চমৎকার একটি সমাধান হতে পারে ফিশ ক্র্যাকার্স। কি থাকছে এই ফিশ ক্র্যাকার্সে? ফিশ ক্র্যাকার্সের তিনটি উপাদান, একটি হচ্ছে টুনা ফিশ, দ্বিতীয়টি টেপিওকা পাউডার, তৃতীয়টি সামুদ্রিক লবণ। প্রথমত টুনা ফিশ নিয়ে কথা বলি। টুনা ফিশ প্রথমত যেহেতু মাছ, সেখানে প্রোটিন আছে যেটা আপনার বাচ্চার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে সামুদ্রিক মাছে আমরা জানি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা বাচ্চার বাড়ন্ত যে বয়সটা এই সময়ে ব্রেন ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়া এতে ভিটামিন B12, B3 সহ পটাশিয়াম, সেলেনিয়াম, ফসফরাস সহ নানা ধরনের উপাদান থাকে, যেটা আপনার বাচ্চার হাড় গঠন সহ নানা ধরনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিশ ক্র্যাকার্সের দ্বিতীয় যে উপাদান সেটি হচ্ছে টেপিওকা স্টার্চ। এটি একটি গাছের মূল। এটি আমাদের ডাইজেশন অর্থাৎ হজমকে সুন্দরভাবে পজিটিভলি প্রভাবিত করে। এছাড়া আমাদেরকে এনার্জি দেয়, হার্ট হেলথ ভালো রাখে। ফিশ ক্র্যাকার্সের তৃতীয় নম্বর উপাদান যেটি খুবই অল্প পরিমাণে থাকে তা হলো সি সল্ট অর্থাৎ সামুদ্রিক লবণ। এই সামুদ্রিক লবণে অ্যান্টি ইনফ্লামেটরি কন্টেন্ট থাকে, অর্থাৎ শরীরে নানা ধরনের ব্যথা বা প্রদাহ তৈরি করতে দেয় না, পাশাপাশি স্কিন হেলথ ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তিনটি উপাদান দিয়ে তৈরি করা ফিশ ক্র্যাকার্স যখন আপনার বাচ্চাকে আপনি দিবেন, সে কিন্তু সানন্দেই গ্রহণ করবে। অনেক বাচ্চাকে এরকম পায় যে তারা সামুদ্রিক মাছ খেতে চায় না, মূলত মাছই খেতে চায় না, তাদের জন্য খুব সুন্দর একটা বিকল্প হতে পারে এই ফিশ ক্র্যাকার্স। এবং এই যে প্রথমেই বললাম যে চমৎকার প্যাকেটজাত যে ক্ষতিকর চিপস বাচ্চারা অ্যাডিক্টেড, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য এবং উপকারী একটা নাস্তা দেওয়ার জন্য খুব ভালো একটা বিকল্প হতে পারে ফিশ ক্র্যাকার্স। ফিশ ক্র্যাকার্স ভাজার ক্ষেত্রে একটু খেয়াল করবেন, আপনারা যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে এই ফিশ ক্র্যাকার্সটা ভাজতে পারেন তাহলে খুব ভালো একটা উপকার পাবেন। তবে খেয়াল করবেন যেন এই ভাজাটা 10 মিনিটের বেশি কোনোভাবেই না থাকে, কারণ আমরা জানি অলিভ অয়েল অতিরিক্ত উত্তাপে তার গুণাগুণ হারায়। আপনার বাচ্চার নাস্তায় ক্ষতিকর চিপস বা প্যাকেটজাত খাবারের বিকল্প হতে পারে ফিশ ক্র্যাকার্স। এটি যেমন সত্য, তেমনি প্রতিদিনই এবং সবসময় যেন এইটাতে অ্যাডিক্টেড না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। অন্যান্য খাবারের পাশাপাশি মাঝে মধ্যে এই ফিশ ক্র্যাকার্সটা আপনার বাচ্চার খাদ্য তালিকায় যোগ করে তাকে পুষ্টির দিক থেকে এগিয়ে রাখতে পারেন আপনিও।